যিনি এই ফেডারেশনে কেউ ছিল না স্যার, উনি এখন একটা নাম দিচ্ছে, উনি প্রেসিডেন্ট। যারা যারা বিভিন্ন ব্যাংকের স্যার কোনো কমিটি হয় না, আমি আইনের কথা বলছি, আপনার আইনের ভাষায় কোনো বৈধ কমিটি নাই। সমদপ্তর করতে একমাত্র বিডিবিএল, সোনালী এবং রূপালী ছাড়া কোনো কমিটি স্যার বৈধ হয় নাই আপনার এখানে। সেই কারণে স্যার ওনারা ওই প্রতিষ্ঠান থেকে আসছিল। তো আমি জানি ক্রমান্বয়ে হচ্ছে স্যার। ইতিমধ্যে আমাদের ফেডারেশন অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সংগঠন আবেদন করেছে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। সেটা গত সপ্তাহ হয়েছে। এখন আপনাদের প্রক্রিয়াধীন স্যার। 9টি সংগঠনের মধ্যে 3টি বৈধ, আপনার দপ্তর কর্তৃক অনুমোদিত, আর 6টা এখনো হয়নি। আমি আসতাম না স্যার, সত্যি কথা বলতে কি আমার সভাপতি সবাই জানে, আর আমার প্রেসিডেন্ট মেহেদী সব জানে। আমরা আসছি সোনালী ব্যাংক মাদার সংগঠন। এই 26 জনের মধ্যে স্যার 8 জন সোনালী ব্যাংকের, 8 জনকে বাদ দিয়ে ফেডারেশনের প্রেসিডেন্ট নামদারি আপনাকে এসে ফুলের শুভেচ্ছা দিল। আমরাও স্যার আজকে আপনাকে কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাদের ফুলটা বরণ করে নিয়েছেন। আমরা স্যার বৈধ স্যার। এই সরকার তাকে কোনো আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্যার ব্যাংকিং সেক্টরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমি এবং মেহেদী স্যার আমরা চেষ্টা করি স্যার সমস্ত ব্যাংকে বৈধভাবে চলার জন্য। ইতিমধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা সোনালী বিডিবিএল, সোনালী, রূপালী, বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, রূপালী, এই 3টা ব্যতীত স্যার কোন সংগঠন এখনো আপনার সমান দপ্তর কর্তৃক যে আপনাদের প্রতিনিধি যে কমিটি করে, সাধারণ সভা করে, নিয়ম মোতাবেক কোনোটা হয়নি স্যার। আসছে আপনার কাছে তারা স্যার, আর লিখিত আপনার ফাইল এখানে, আমি আপনাকে তর্ক বিতর্ক যাব না, ফাইল এখানে দেখেন স্যার, এখানে যারা আসছে সবাই ওই কমিটি বৈধ স্যার। সে কারণে স্যার আপনার সহযোগিতা চাই। আমাদের সময় লাগবে স্যার। বাকি 6টা ব্যাংক, আরো কিছু প্রতিষ্ঠান, নতুন নতুন ব্যাংক আমাদের প্রতিষ্ঠান নিচ্ছে। আমরা সংগঠন নাই কোনটা কোনটা? জনতা অগ্রণী, রূপালী, জনতা অগ্রণী, কৃষি, রূপালী, বাংলাদেশ ব্যাংক এবং উত্তরা হাউস নতুন আসছে। যে 9টা অ্যাপ্লিকেশন বলতে 3টা আছে, আর 6টা 1 2 3 4 5 6টা হলো তো। ওখানে 3টা মানে বৈধ না, মানে সংগঠন তো বৈধ স্যার, আপনার নিয়ম মাফিক হয় না এখনো, কমিটিটা হয় না, অনুমোদিত কমিটি হয় না, তাহলে তো ট্রেড ইউনিয়ন নাই। আমি জানি না স্যার, সেটা আপনার দপ্তর কর্তৃক নাই। নিয়ম তো হইলো, আমার প্রেসিডেন্ট সাহেব এখানে পাঠান। আমি তো এই আইনের বই পড়ে যা বুঝি, জি স্যার, যে রাখছি এটা পড়ে যা বুঝি যে এটা ট্রেড ইউনিয়ন থাকবে 2 বছর, আর সিডিএ ফেডারেশন থাকবে হলো 3 বছর, আর সিবিএ কতদিন? 2 বছর। সিবিএও 2 বছর। এটা পার হয়ে গেলে তো এমনি বাদই। আর যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে তো কোনো কথা নেই। সম্ভবত একটাই আছে উত্তরায়, বলে কোনো উত্তরে মামলা আছে। এই যে তথ্যটা দিলেন এই জন্য ধন্যবাদ। এটা আপনার অফিসে আছে, আর বাকিটা দেখবো। ঠিক আছে, আচ্ছা আমি একটু কথা বলি। মাননীয় মহাপরিচালক, আপনি বসেন না, শ্রম অধিদপ্তর প্রশিক্ষণ তো অতিরিক্ত সচিব, বাংলাদেশের প্রশাসনিক বিভাগে নীতি সন্তান উপস্থিত আছেন, আমাদের এখানে শ্রমিক আন্দোলনের অগ্রনায়ক, বাংলাদেশের একজন শ্রমিকদের ভাগ্যকে ত্বরান্বিত করবার, ভাগ্যকে পরিবর্তন করবার আন্দোলনে যিনি লাখো মানুষের নেতৃত্ব দিয়েছেন, আমাদের শ্রমিক দলের গর্বিত সন্তান আমরা ওই স্যারের সাথে ঘুরে আসি। উপস্থিত আছেন এখানে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি আমাদের সাংগঠনিক সম্পাদক, উপস্থিত অগ্রণী জনতা, সোনালী, রূপালী, উত্তরা, কৃষি, বাংলাদেশ ব্যাংক সহ এখানে 9টি ব্যাংকের সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘদিন যিনি এই শ্রম দপ্তরে শ্রমিক দলের নির্দেশিত হয়ে, আদিষ্ট হয়ে কাজ করছেন, অত্যন্ত সুনামের সাথে আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক জনাব
বসে গেল। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই। এখানে আমাদের সেক্রেটারি সাহেব বিস্তারিত বিষয়টা বলছেন। একটা ফেডারেশন গঠিত হয় কিছু বেসিক ব্যাংকের সমন্বয়ে, তখনই সেটা হওয়া সম্ভব যখন বেসিক ব্যাংকগুলো বৈধভাবে শ্রম অধিদপ্তরের নিয়ম কানুন মেনে যখন সেটা সঠিকভাবে সেই কমিটিটা নির্বাচিত হয়, তাদের সমন্বয়ে একটা ফেডারেশন গঠিত হয়। এখানে থাকতেই পারে একটা ভাই ভাইয়েও দ্বন্দ্ব কলহ থাকে। এখানে ফেডারেশনের নামে আরো কিছু লোকজন তারা এখানে বিভিন্ন সময় আসে বা তারাও দাবি করে, কিন্তু আপনাকে যে কথা সেক্রেটারি সাহেব বলছেন আমিও বলতে চাই যে আপনার এখানে সমস্ত ফাইল রক্ষিত আছে। আপনি ফাইলটা দেখলেই সেটা বুঝবেন যে আমরা কতটুকু কি সঠিক বললাম। মূলত 3টা ব্যাংক এ পর্যন্ত বৈধভাবে নির্বাচিত কমিটি হয়েছে, আরো 6টা ব্যাংক এখনো হয় নাই। পাশাপাশি আরো প্রায় 6-7টা ব্যাংক, যেমন বেসিক ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক আছে, পল্লী সঞ্চয় ব্যাংক আছে, এই ব্যাংকগুলো আমাদের সাথে তারা চলে আসছে। এখন তারাও এখানে আপনারা আবেদন করবে, তারা রেজিস্টার্ড সংগঠন, কিন্তু আবেদন করবে বৈধ কমিটি নিয়মতান্ত্রিকভাবে হওয়ার জন্য। আমরা আশা করতেছি এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন, এবং সেই সময়টা আপনার কাছ থেকে আশা করতেছি যে একটা নিয়মের ভিত্তিতে একটা ফেডারেশন গঠিত হোক, এবং এই সংগঠনগুলো বৈধভাবে তারা যার যার প্রতিষ্ঠানে বেসিক হিসাবে তারা সেখানে নির্ধারিত হোক, নির্বাচিত হোক। তাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে পরামর্শক্রমে একটা তারিখ নির্ধারণ করে আপনার অফিসের সদস্য সেখানে উপস্থিতির মাধ্যমে আমরা বৈধভাবে নিয়মতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলার সাথে আমরা একটা ফেডারেশন পরিচালিত করতে চাই, এবং এই ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাকে ধন্যবাদ।